সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সুলতানাজ কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। আমি আজকে রান্না করেছি রুই মাছ দিয়ে কাঁচা কাঁঠাল। এটা ভীষণ মজার একটি তরকারি বা সবজি। এটা খেতে ভীষণ ভালো লাগে। যারা কখনো এভাবে রান্না করে খাননি, একবার হলেও এই সিজনে রান্না করে খেয়ে দেখবেন। এখন কাঁচা কাঁঠালের সিজন, এই সময় পাওয়া যায়, বাজারেও পাবেন, আপনারা খেয়ে দেখবেন। যাদের কাছে রেসিপিটা ভালো লাগবে একটা লাইক দিবেন, সবার সাথে শেয়ার করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। অনেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিনই, তাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে সাপোর্ট করার জন্য। আমি এখানে নিয়েছি রুই মাছ আর একটি কাঁচা কাঁঠাল মাঝারি সাইজের 5 পিস মাছ নিয়েছি। এবারে কাঁঠালটা ভালোভাবে ছুলে উপরে যে কাটা কাটা আছে এগুলো ফেলে দেব, তারপরে ছোট টুকরো করে আমি কেটে নেব। আর মাছগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নেব। আমি কাঁচা কাঁঠালগুলো কেটে নিয়েছি। এবার কড়াইতে পানি দিয়ে তার ভিতর দিয়ে দিয়েছি। এখন তাতে দিয়েছি 1 চা চামচ হলুদের গুঁড়া আর 1 চা চামচ লবণ দিয়ে ভালোভাবে এটা ভাপিয়ে নেব। এভাবে যদি ভাপ দিয়ে নেওয়া হয় তাহলে আর কোনো আঠা থাকে না। মাছগুলো হলুদ লবণ মাখিয়ে ভেজে নেব। এই যে বলক চলে আসছে, এটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটা চুলা বন্ধ করে নামিয়ে পানিটা ছেঁকে নেব। চুলা বন্ধ করে দিয়েছি আর এই কাঁচা কাঁঠালটা নামিয়ে নিয়েছি। চুলা আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। সেটা গরম হওয়ার পর তাতে দিয়ে দেব রান্নার জন্য তেল। এই যে তেল দিয়েছি, তেল গরম হওয়ার পর মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো আমি আমার পছন্দ মতো উল্টে পাল্টে করে ভেজে নেব। আর চুলাটা মিডিয়াম টু লো হিটে আছে। অল্প আছে মাছ যদি ভেজে নেওয়া হয় তাহলে ভিতর থেকে ভালোভাবে এটা সিদ্ধ হয় এবং ভাজা হয়, খেতে ভালো লাগে। মাছগুলো আমি উল্টে দিচ্ছি। এভাবে ওই পাশও যখন 2 মিনিট মতো ভাজা হবে তখন আবার উল্টে দেব। উল্টে দিচ্ছি মাছগুলো। যখন আপনারা এই কাঁচা কাঁঠাল রান্না করবেন বা কাটবেন, কাটার সময় কিছু সতর্কতা অবলম্বন করলেই হবে, যে হাতে তেল, সরিষার তেল মাখিয়ে নেবেন, যে কোনো তেল মাখিয়ে নিলেই হবে। আর যে যা দিয়ে এটা কাটবেন, ছুরি বটি যা দিয়ে, তার গায়ে তেল মাখিয়ে নেবেন, তাহলে আর হাতে তেল আঠা লাগবে না। মাছগুলো ভেজে নেওয়া হয়েছে, এবার তুলে নিছি। চুলা আমি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি রান্নার জন্য। এই যে ভেজে নিয়েছি, ভেজে নেওয়া যে তেল আছে সেটা আমি দিয়ে দিচ্ছি। সাথে আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হওয়ার পর দিয়ে দেবো এখানে প্রথমেই 2টা এলাচ। 2টা এলাচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব, তাহলে একটু সুন্দর ফ্লেভার পাওয়া যাবে। এখন দিয়ে দিচ্ছি এখানে বাটা মশলা। 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা আর 2 টেবিল চামচ পরিমাণ আছে পেঁয়াজ বাটা। আর দেবো এখানে 1/2 চা চামচ লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। প্রায় 2 মিনিট মতো কষিয়ে নেব, যেন আদা থেকে কোনো কাঁচা গন্ধ না আসে। সামান্য পানি দিয়ে নেব। এখন দিয়ে দেব 1 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া আর দেব 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে মশলাটা। এখন সামান্য পানি দিয়ে দিচ্ছি, তা নাহলে মশলাটা পুড়ে যাবে। আর দিয়ে দেবো এখানে 1.5 চা চামচ কাশ্মীরি ঝালের গুঁড়া, কালারটা ভালো আসবে সেজন্য। দিয়ে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেছে। এই যে তেলটা উপরে ভেসে আসছে, তাহলেই বোঝা হবে যে মশলাটা ভালোভাবে কষানো হয়েছে। আমি এখানে 2টা আলু কেটে নিয়েছিলাম, সেই আলুগুলো ছুলে কেটে নেওয়ার পর এখন ধুয়ে দিয়ে দিছি এই মশলার ভিতরে। 1 থেকে 2 মিনিট একটু কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো কেটে রাখা যেই আমি কাঁঠালগুলো সিদ্ধ করে নিয়েছি সেই কাঁঠাল।
এখন দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা কাঁঠালগুলো, দিয়ে ভালোভাবে আলুর সাথে এবং এই মশলা দিয়ে কষিয়ে নেব। চুলাটা মাঝারি আছে, এটা বেশি হাই হিটে নেই দেয়া। ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আমি এখন এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে নেব। পানি দিয়ে আবার একটু কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে কষানো হবে আমাদের এই যে আজকের এই সবজি বা তরকারি, এটা খেতে ভীষণ মজার হবে। পানিটা শুকিয়ে গেছে, এবার ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। এটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না, যেহেতু ভাপ দেওয়া আছে এবং আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। 2 কাপ পরিমাণে পানি দিয়েছি। পানি দিয়ে আমি একটু চুলাটা একটু বাড়িয়ে দেব। মাঝারি আঁচ থেকে একটু বাড়িয়ে দিয়েছি চুলাটা। এই যে বরক চলে আসছে। পানি দেওয়ার পর 3 থেকে 4 মিনিট রান্না করে নিলাম। এখন মাছগুলো দিয়ে দেব। ভেজে রেখেছিলাম মাছ, সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন ঢেকে দিব আমি। একটু নেড়ে দিচ্ছি ঢাকনা তুলে। আমি আবারও ঢেকে দিব। যেটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, প্রায় 80% সিদ্ধ হয়ে গিয়েছে। আবারও ঢেকে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট পর আবার ঢাকনা তুলে নেব আমি। 3 মিনিট পর ঢাকনা তুলে আবার নেড়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা দিয়ে আমি আবারও একটু ঢেকে দিব। এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন, এটা ভীষণ মজার হয়। আবার ঢেকে দিচ্ছি। ঢাকনা তুলে নিচ্ছি। এই যে এটা হয়ে গিয়েছে, আমি এখন চুলাটা বন্ধ করে তারপর একটা ডিশে নামিয়ে নেব। চুলাটা বন্ধ করে দিয়েছি। এই যে আমি নামিয়ে নিয়েছি। আর এরই সাথে তৈরি হয়ে গেল আমার মজাদার কাঁচা কাঁঠাল দিয়ে রুই মাছ। এটা ভীষণ মজার ও টেস্টি একটি সবজি বা তরকারি। যারা কখনোই খাননি, একবার হলেও, এখন কাঁচা কাঁঠালের সিজন আছে, এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ কথা হবে আবার অন্য কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।